আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে বিকেলের নাস্তা বানাবো, তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা বাটির মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভালো করে একটু চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। তো আমি এখানে মুরগির ডিম দিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিতে পারেন, আর এখানে ডিমের সংখ্যাটাও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে আটা। তো আমি এখানে 1 কাপের মতো আটা দিয়েছি। তো আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। আর এই রেসিপিটা বানাতে কিন্তু একটা ডিম আর 1 কাপ আটা হলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন, একদম অল্প কিছু উপকরণ দিয়ে। তো এবার সব কিছু আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো একবারে পানিটা দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। তো এই জন্য আমি অল্প অল্প করে পানি দিব, পানি দিয়ে মিশিয়ে নিব। তো একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। তো এই যে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। তো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না। তো এই যে এরকম একটা থিকনেস হলেই কিন্তু আমার ব্যাটারটা হয়ে যাবে। তো এই যে এবার এটাকে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি তেল গরম করতে দিয়েছি। তো আমি চেক করে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি 1 হাতা পরিমাণ ব্যাটার আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তো একটা একটা করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি আজকে কি বানাবো। তো আজকে আমি ডিমের পিঠা বানাচ্ছি। তো এই যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তো পিঠাগুলোকে আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে দিয়ে ভাজবো। তা আর যদি হাই হিটে দিয়ে এই পিঠাটা ভাজেন তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এক পাশ হলে আরেক পাশ উল্টে দিচ্ছি। তো একদম লো হিটে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় দিয়ে। আর পিঠাগুলোর যখন সুন্দর একটা ব্রাউন কালার হবে তখন পিঠাগুলোকে তুলে নিতে হবে। তো এই যে আমার এক পাশ হয়েছে, তো আমি আবারও উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে ভেজে নিব। তো এই যে পর্যায়ে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখন একটা একটা করে পিঠাগুলো তুলে নিচ্ছি। তো এই পিঠাগুলো কিন্তু আপনারা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। বাচ্চারাও কিন্তু এই পিঠা খেতে খুবই পছন্দ করবে। বিশেষ করে যে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু আপনারা এভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন। তো এই যে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। তো এভাবে করে বাকি পিঠাগুলোও ভাজবো। আর পিঠাগুলো ভেজে আমি একটা টিস্যু পেপারের উপরে তুলেছি যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেয়। তো এই যে আমার বিকেলের নাস্তাটা তৈরি হয়ে গেছে। তো ভীষণ মজার ডিমের পিঠা। তো খুবই অল্প উপকরণে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে। আর তো এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। তো এই যে দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়েছে, আর উপরটাও কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।